আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং সার্কিট সলভ করাবো, যদিও পরীক্ষায় আসার মতো না। এরকম চিত্র দিয়ে কোনো কোশ্চেন পরীক্ষায় কখনো আসার মতো না। তবে এসএসসি বা এইচএসসি চলতরিতে যে সার্কিটের একটু ঘোরায় পেঁচায় সার্কিট দিলে যে স্টুডেন্টরা ভয় পায়, সেই সার্কিটের ভয়টা দূর করার জন্য আমরা আগেও আমাদের চলতরিত এসএসসি সিরিজের ভিডিওগুলোতে আমি বিভিন্ন রকম কঠিন চিত্রকে সহজ সরলীকরণ করে তুলরোধ নির্ণয় করা শিখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটাতে আমি এরকম একটা সার্কিট আমাকে কয়েকটা স্টুডেন্টই পাঠাইছে। এই চিত্রটা এটা মানে বিভিন্ন হয়তো বা ফেসবুক বা অন্যান্য পেজের মধ্যে এই কোয়েশ্চেনটা নিয়ে একটু বেশি কথাবার্তা হচ্ছিল, এটা তুলরোধ কেমনে নির্ণয় করব। সো আমরা এটার তুলরোধ নির্ণয় করে দেখাবো আজকের এই ভিডিওতে সহজ ও সরলীকরণ পদ্ধতির মাধ্যমে। শুরু করি তাহলে। চিত্রটা এদিকে সাইডে থাকুক, আমরা এই কঠিন চিত্রটাকে সহজ ও সরলীকরণ করে একটা সরল চিত্র করে তারপর আমরা তুলরোধ নির্ণয় করবো আর কি। শুরু করা যাক। আমরা এই চিত্রটাতে এক সাইড থেকে আমরা সরলীকরণ করা শুরু করব। মনে করি এই চাকার এই সাইড থেকে সরলীকরণ করা শুরু করি। এখানে দেখেন, এই যে 20 আর 20 পরস্পর আছে সমান্তরাল, তাদের সাথে 5 আর 5 পরস্পর আছে শ্রেণীতে। তাহলে আমি এক সাইড থেকে শুরু করি। এই যে মাঝখানেরটাকে বলি 20, তার দুই পাশে একটা 5 আরও একটা 5 আছে। এই 20-এর সাথে এই 20-এর সাথে এই 20 পরস্পর সমান্তরাল। 20-এর সাথে 20 পরস্পর সমান্তরাল দিলাম। মানগুলো আমরা সাথে সাথে তুলে দিই যাতে আমাদের পরবর্তীতে মান বসাতে ভেজাল নয়। তাহলে এই যে 20-এর সাথে 20 পরস্পর সমান্তরাল, তার সাথে এই 5 আর 5 শ্রেণী, তারপর পুরোটার সাথে এই 20 আবার এই 10 পরস্পর সমান্তরাল। তাহলে এই পুরোটার সাথে উপরে আছে হচ্ছে গিয়ে 10, নিচে আছে হচ্ছে 20, 10 আর 20 গেল। এবার এদের এক প্রান্ত এদিকে বের হয়েছে, ঠিক সেম আমি এক প্রান্ত এদিকে বের করে দিয়ে রাখি আপাতত। ওকে, গেল। এরপর আমরা আস্তে আস্তে আগাই। এবার এদিক দিয়ে উপর দিয়ে যাই, মানে এটার সাথে পরস্পর উপর দিকে একটা তার গেছে। তাহলে এই যে এখান থেকে উপর দিকে একটা তার গেল, সে তারটা গিয়ে কি হলো এবার দেখি। এই যে এই অংশের সাথে এটার সাথে এটার এক প্রান্ত যুক্ত। তাহলে আমরা সেরকমও একটা প্রান্ত দেখি, তাহলে সেটা কেমন? উপরে 2 নিচে 2, উপরে 2 তার সাথে সমান্তরালে নিচেও 2। তারপর ওইটার সাথে 2 এর সাথে 10 আছে, 2 এর সাথে 10টা কিভাবে আছে? এভাবে আছে, 10 এভাবে গেল। এরপর আগাই, উপরে 2 থেকে 10 গেল, তারপর 4, তারপর আবার গেল 4, এই 4-এর পরে আবার যদি এদিকে আসি তখন দেখা যায় 8 আর 8 পরস্পর সমান্তরাল। তার মানে এই 4-এর পরে একটা 8, তার সাথে আর একটা 8 পরস্পর সমান্তরাল আছে। ওকে, গেল। এরপরে এই 8টা এখানে নিচে এসে একটা জায়গায় ওয়েট করলো। আচ্ছা দেখি নিচে এসে আরেকটা জায়গায় কি হয় সেটা দেখি। বা এই 8টা যেহেতু এদিকে বাঁকা অবস্থায় আছে, তাহলে আমি সেটাকে ওইভাবে বাঁকা অবস্থায় দিই, মানে এদিকে গিয়ে যে নিচে নামছে, তাহলে এটাকে আমি এভাবে দিয়ে এদিকে নিচে নামার সময় দেখাই যে 8 আর 8 কীভাবে আছে, একটা 8 একটা 8, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। গেল। এবার এই যে 2 গেছিল, 2টা গিয়ে কী হয়েছে দেখেন, 2টা গিয়ে আবার 2টা পথে চলে গেছে। 2 ওইটা গিয়ে ওদিকে 2 পথে চলে গেছে। একটা পথ গেছে উপর দিকে, এই যে 6, তাহলে উপর দিকে গেছে 6। আরেকটা পথ হচ্ছে নিচের দিকে গেছে, কোন দিকে? এই যে নিচে 2 6 2, এরা পরস্পর শ্রেণীতে আছে। তাহলে আরেকটা পথ 2 6 2, তাহলে দেখি 2 6 2, তার উপর আবার 6-এর উপর একটা ছোট করে একটা সিটের মতো তার আছে, এই যে এটা দিলাম। এরপরে আমরা যাই, এরপরে এই 2টা এসে আবার এদিকে কি আছে? আর একটা 2, এদিকে উপরে ওঠার সময় আরেকটা 2, তারপর সেটা গিয়ে 6-এর অপর প্রান্তের সাথে যুক্ত হয়েছে। তাহলে এটা গিয়ে 6-এর অপর প্রান্তের সাথে যুক্ত হওয়ার আগে এদিকে আরেকটা 2 আছে, গেল।
ওকে, আমরা চিত্রটাকে এদিক গেল। এবার বিষয়টা হচ্ছে এই চাকার এই পার্টটা গিয়ে এদের সাথে যুক্ত হয়েছে, তাহলে পার্টটাকে নিয়ে গিয়ে আমরা ওদের সাথে যুক্ত করে দিলাম, গেল। এবার তাহলে আমাদের কী কী গেছে এগুলো আমরা মার্ক করে ফেললে বেটার হইতো। এটা গেছিল, এটা গেছে, আচ্ছা আমরা এগুলোকে দাগ একটা দাগ দিয়ে যাই। এটা গেছে, এটা 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 এগুলো গেছে, এটাও গেছে, এটাও গেছে, এটাও গেছে, এটা 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 গেছে, এটাও গেছে, এটা 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 অ্যান্ড দেন হচ্ছে এরপরে হচ্ছে এটাও গেছে। আচ্ছা, বুঝতে পারছি আমরা। এবার বাকি আছে কোনগুলো? এরপরে এই পার্ট থেকে বের হয়েছে, এই পার্ট থেকে একটা তার বের হয়েছে। আচ্ছা দেখি পার্ট থেকে তারটা বের হয়ে কই গেছে। এই পার্ট থেকে তারটা বের হয়ে এদিকে গেছে 6, তাহলে উপরে আছে 6, উপরে আছে 6, মার্কটা করে দিই আমি, গেল। আবার নিচের দিকে গেছে 6, এই যে নিচের 6 এটা আর এই 6 পরস্পর সমান্তরাল, তাহলে নিচের দিকে আসলো, এই তারটা নিচের দিকে এসে সিটের মধ্যে যেহেতু এই জায়গায়, তাহলে এটাকে এভাবে দেখায়, এটা একটা 6, তার সাথে আর একটা 6 সমান্তরাল আছে, গেল। একটা 6 আর একটা 6 সমান্তরাল আছে। সমান্তরালে গিয়ে এবার ওদের এই প্রান্ত, এই যে দেখেন এগুলো সব কমন পয়েন্ট, এই জায়গাগুলোতে কিছুই নাই, তার মানে এগুলো কি সবগুলো কমন পয়েন্ট, অর্থাৎ এই 6 আর এই 6 পরস্পর সমান্তরালে আছে, আমরা মার্ক করে ফেলি, গেল। এরপরে ওদের এই প্রান্তটা গিয়ে 3-এর সাথে যুক্ত হয়েছে, তার মানে ওদের এই প্রান্তটা এদিকে গিয়ে 3-এর সাথে যুক্ত হয়ে, সেটা কার সাথে যুক্ত হয়েছে? 3-এর সাথে যুক্ত হয়ে সেটা 6-এর সাথে ওই বিন্দুতে যুক্ত হয়ে গেছে, এই বিন্দুতে 6ও এসে যুক্ত হয়েছে, 3ও এসে যুক্ত হয়েছে। তাহলে আমরা সেটা দেখি, 6 আর 3 দুইজনে এসে এখানে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। এবার কথা হচ্ছে তাহলে আমার এই 3টাও গেল, তাহলে বাকি আছে কি এবার 2। এবার ওদের সংযোগ পয়েন্ট থেকে একটা বের হয়েছে, সেটা 2-এর মধ্যে চলে গেছে, তাহলে ওদের সংযোগ পয়েন্ট থেকে একটা বের হইলো, এভাবে করে বের হয়ে মনে করেন 2-এর মধ্যে গেছে, এই যে 2-এর মধ্যে গেছে। 2-এর মধ্যে যাওয়ার পরে সেটা এদিকে গিয়ে এই যে 8-এর, দেখেন 2 মার্ক করে ফেলি আমি, আগে 2টাকে মার্ক করে ফেলি। এবার দেখেন 2-এর এই প্রান্ত আর 8-এর এই প্রান্ত যুক্ত হয়ে গেছে, তার মানে আমি এটাকে এভাবে করে যুক্ত করে দিয়ে এই জায়গায় যুক্ত করে দিতে পারি, গেল। যুক্ত করে দেওয়ার পর এরপরে নিচে নামছে, আচ্ছা কোনো সমস্যা নেই, নিচে নামছে, নিচে নেমে এক প্রান্ত এই 5-এর এদের সাথে যুক্ত আছে, আচ্ছা গেল। নিচে এদিকে আমি এক্সটেন্ড করলাম। এবার আমি এদিক থেকে দেখা শুরু করি, এই যে 8-এর এই চাকাটার এই প্রান্ত থেকে একটা তার গেছে, এই প্রান্ত থেকে একটা তার গেল, গিয়ে কি করছে দেখেন, এই 5, দেখেন এই 5-এর এক প্রান্ত আরেক প্রান্ত, এই 15-এর এক প্রান্ত আরেক প্রান্ত, এই 15-এর এক প্রান্ত আরেক প্রান্ত, এই 15-এর এক প্রান্ত আরেক প্রান্ত, তার মানে 4জন কিসে আছে? সমান্তরাল আছে। এই যে ও ও ও ও 4টা কিসে আছে? সমান্তরাল আছে। তাহলে সমান্তরালের এক প্রান্ত কোথায় যুক্ত? সমান্তরালের এক প্রান্ত যুক্ত হচ্ছে এটাতে, আরেক প্রান্ত, হ্যাঁ এক প্রান্ত হচ্ছে এটাতে, আরেক প্রান্ত বাইরে চলে গেছে। তাহলে এবার যদি আমি বলি, এরা পরস্পর গিয়ে এই জায়গায় 4টা সমান্তরাল আছে, 1 2 3 4। তবে হ্যাঁ, সমান্তরালের দেখেন, সমান্তরালের এটার এই প্রান্ত আর ওইটার এই প্রান্ত সবাই একই প্রান্ত যুক্ত, তাহলে আমি এটাকে এখানে না দিয়ে একদম এক্সটেন্ড করে বাইরে এই জায়গাটাতে যুক্ত করে দিয়ে তারপর দেখাই, এটা দেখাতে পারি। এবার 1টা 2টা 3টা 4টা, এরপরে বাকি অংশটুকু কি বাইরের দিকে। এবার দেখেন এটা হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে এক প্রান্ত, এটা হচ্ছে এক প্রান্ত, এই 2 প্রান্তের তুল্যরোধ বের করতে হবে আর কি, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুটোকে যদি আমরা যুক্ত করে দিই, এবার এইটার 2 প্রান্তের তুল্যরোধ বের করতে হবে, মানে মেইন পুরো সার্কিটের এবার তুল্যরোধ বের করতে হবে। এবার আর কিছুই না, এবার আমরা খুব সহজে মানে বড় সার্কিটটাকে আমরা, মানে জটিল সার্কিটটা যেটা আমাদের বুঝতে কষ্ট হয়, সেই জটিল সার্কিটটাকে আমরা সহজ সার্কিটে পরিণত করছি। এবার সেই সহজ সার্কিটটাকে আমরা এবার তুল্যরোধ নির্ণয় করা শিখি। তো তুল্যরোধ কেমন নির্ণয় করবো? শুরু করি আমি ভেতরে পার্টগুলোতে একটাতে যাই। এই 20 আর 20 আমরা এদিকে যাই, 20 আর 20 মিলায় কত? 20 আর 20 সমান্তরাল থাকলে হয়ে যাবে 10। সেই 10-এর সাথে এই 5 যোগ করলে 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে 20, 20 30 10, অর্থাৎ 10 20 30 পরস্পর সমান্তরাল থাকলে কি হয় দেখি। এটা করলে দাঁড়ায় হচ্ছে এটা 10,
এই পুরোটাও এই দুইটা মিলায় 20 আর 20 মিলায় হয়ে যায় 10, 10-এর সাথে 10 যোগ করলে 20, তাহলে 10, 20, 30 তিনটাকে যদি সমান্তরালে যুক্ত করেন তাহলে এদের তুল্যরোধ হয়ে যায়, আমি এখানে মার্ক করে লিখে দিয়ে রাখতেছি, এদের তুল্যরোধ হয়ে যায় 5.45 ওহম। আচ্ছা গেল। এরপরে উপরে আচ্ছা এই ছোট অংশটার কথাই বলি। এই ছোট অংশটাতে কি হয়েছে, এখানে হচ্ছে এই যেখানে এই 6-এর সাথে কিন্তু এই 6-এর সাথে কিন্তু একটা কি আছে, উপরে একটা তার যুক্ত আছে, অর্থাৎ শর্ট হয়ে গেছে এই 6টা। তাহলে এই 6-এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে আর কি আছে, 2 আর 2 মিলে 4, 4-এর সাথে আচ্ছা 2, 2, 2 তিনটা, একটা 2, দুইটা 2, তিনটা 2, তাহলে 6 আর 6 আর 6 পরস্পর কিছু আছে সমান্তরাল, তাহলে 6 আর 6 পরস্পর সমান্তরাল থাকলে হবে কি 3 গেল, এটাও গেল। এবার এখানের মধ্যে এই যে দেখেন এই 6-এর সাথে এই 6 কিসের আছে, সমান্তরাল আছে, তাহলে সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে তাদের তুল্যরোধ কত, 6, 6 তুল্যরোধ হবে 3, তাহলে এই 3-এর সাথে আবার এখানে আরেকটা 3 আছে, এই 6 মিলে এই দুইটা 6 মিলে হয়ে যাবে 3, আবার সেই 3-এর সাথে আরেকটা 3, তাহলে কত 6। এবার এই পুরো 6-এর সাথে উপরের 6টা সমান্তরালে, তাহলে 6 আর 6 যদি সমান্তরালে যায় তাহলে কী হবে, তাও হবে 3। আচ্ছা গেল। এরপরে যদি আমরা এখানে দেখি এই পুরোটা দেখেন, এই পুরাটা এইটা, এই পুরোটা, তারপর এই পুরোটা এইটা পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে কত হয় 2, তারপর এখানে হয়েছে 3, 3 এর 2 এ 5, আবার 3, 5, 3, 8, 8, 2 এ 10, তাহলে এইটা এই পুরো লাইনটা মানে এখান থেকে শুরু করে এই পুরো লাইনটা হয়ে গেছে কত 10 ওহম, পুরো লাইনটা হয়েছে 10 ওহম। এবার উপরে যাই, উপরে কি হয়েছে, এই 10টার নিচে কিন্তু কি আছে দেখেন, একটা সরল একটা লাইন আছে, এখানে কোনো রোধ নাই, তাহলে এই 10 ওহমটা শর্ট হয়ে গেছে, শর্ট সার্কিট, অর্থাৎ ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হয়ে এখানে নিচে চলে যাবে। তাহলে দেখেন কি হয়, তাহলে এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, 4 আর 2 এ 6, আবার এদিকে কি 8 আর 8 দুইজনে মিলাই হয়ে যায় 4, তাহলে এই 4 আর এই 6 পুরোটা মিলাই উপরের পুরো লাইনটা কি হয়ে যায় দেখেন তো, 4 আর 6 এ মিলায় 10, তাহলে উপরেরটা হয়ে গেছে 10, নিচেরটা হয়ে গেছে 10, তাহলে 10 আর 10 পরস্পর সমান্তরালে থাকলে কত হবে, তুল্যরোধ এই পুরো অংশটা এখান থেকে শুরু করে এই পুরো অংশের তুল্যরোধ হয়ে যাবে 10 আর 10 মিলে 5 ওহম গেল। আচ্ছা এরপরে আমরা এই অংশটাও পেয়ে গেছি, এখন বাকি আছে শুধু ছোট এই অংশটা। আচ্ছা এগুলো কত করে ছিল যে, এগুলো হচ্ছে 15 করে না, মানে একটা 5 বাকি 3, 4টা 15, 5, 15, 15, 15। এবার যদি এই পুরোটা তুল্যরোধ কত বের করতে চাই তাহলে দেখেন তো কত হয়, এখানে 5, একটা 5 আর 3টা 15 পরস্পর তুল্যরোধ বের করলে কি হয়, 1/5 প্লাস 1/15 প্লাস 1/15 প্লাস 1/15 হোল ইনভার্স 1 করলে এইটার তুল্যরোধ আসে, এই অংশটার তুল্যরোধ আসে হচ্ছে 2.5 ওহম। শেষ। এবার ম্যাথ দেখেন, এবার হচ্ছে এই পুরো অংশটা, এই দেখেন এই পয়েন্টে এই পুরো অংশের এক প্রান্ত যুক্ত, আবার এই নিচের এই ছোট অংশের এক প্রান্ত যুক্ত, আবার এই পুরাটার এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে এই পুরাটার এক প্রান্ত যুক্ত, আবার এই পুরাটা এক প্রান্ত যুক্ত, তাহলে এইটা আর এই পুরাটা পরস্পর আছে সমান্তরাল, তাহলে 5 আর 5.5 ওহম আর 5.45 কিসে আছে, সমান্তরাল আছে। এদেরকে যদি তুলরোধ করেন আসে হচ্ছে 2.6 ওহম, আর এখানে আসছে কত 2.5 ওহম। এবার এই পুরো অংশটা, এই যে এখন মার্ক যেটা করতেছি, এই পুরা এটার সাথে এটা কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে করেন, সেটার সাথে কত যোগ হবে, 2.5 যোগ করবেন, তাহলে হয়ে যাবে 5.1 ওহম। দ্যাটস ইট। তো খুবই ইজি একটা কোয়েশ্চেন, তবে চিত্র দেখতে কঠিন লাগে, সরলীকরণ করলে দেখা যায় এগুলো হচ্ছে আপনাদের এসএসসির আমি যে ভিডিওগুলো বানাইছি সেই ভিডিওগুলোর কনসেপ্টের উপর ভিত্তি করেই পুরা ম্যাথটা আর কি। এটা কিন্তু শর্ট হয়েছে, এটাও শর্ট হয়েছে, এটাও শর্ট হয়েছে। তাহলে আমি আরেকবার বলতেছি, এইটার মধ্যে এখানে 20 আর 20 করে 10 হয়, 10 আর 10 মিলে 20 হয়, তাহলে এই পুরোটা 20, এটা 10, এটা 20। ও সরি, এখানে তো আসলে এটাতে 20 ছিল, এটাতে 20, আমি এটাকে 30 কাউন্ট করতেছিলাম এতক্ষণ, এক্সট্রিমলি সরি। এখানে জাস্ট একটু এই মানটা একটু চেঞ্জ হবে, এটা 20 কত হয় আমি একটু দেখি, এক্সট্রিমলি সরি। সরি এটা যদি 20 হয় তাহলে কত হয়, 20, এই 20 আর 10 এই পুরোটা মিলাই হয়ে যায় 5 ওহম।
তাহলে তো কোশ্চেনটা আরও সহজ হয়ে যায়। এই যে 5 ওহম, তাহলে এখানে আমি যেটা করছি 5 আর 5.45 হবে না, এটা হচ্ছে 5 আর 5 দুইটা কিসে সমান্তরাল আছে, তার দুইটা মিলাই হয় 2.5। এবার এই 2.5-এর সাথে 2.5 যোগ করলে কত হয়ে যায় অ্যান্সার হয়ে যায় হচ্ছে 5 ওহম। তাহলে পুরা সার্কিটটার তুল্যরোধ হচ্ছে 5 ওহম। এটা আমি এতক্ষণ একটু ভালো করে খেয়াল করবেন, এতক্ষণ আমি এটা ভুলে 30 কাউন্ট করতেছিলাম। এই যে এখানে নিচে যেটা 20 ছিল সেটাকে আমি ভুলে 30 কাউন্ট করতেছি, দেখে আমার এই অ্যান্সারটা মানে এখানে 5.45 চলে আসছিল। তাহলে আবার বলতেছি এগুলো এই 20 আর 20 মিলায় 10 হয়, 10 আর 10 মিলায় 20 হয়। তাহলে উপরে 10, এখানে 20, এখানে 20, তিনটা মিলায় তুল্যরোধ 5 হয় গেল। এবার এখানে উপরে যাই, উপরে গেলে দেখা যায় এই জায়গাটাতে দেখি এখানে এটা শর্ট হয়ে গেছে, বাকি দুইটা শ্রেণীতে আছে, তার সাথে এটা শ্রেণী, তাহলে 2 2 2 6 হয়ে যায়। আবার এই পুরো 6-এর সাথে উপরে 6 সমান্তরাল, তাহলে 6 আর 6 মিলায় হয়ে যায় 3। এবার এদিকে যাই, 6 আর 6 মিলায় হয় 3, সেই 3-এর সাথে 3 শ্রেণীতে আছে 6, তারপর সেই 6-এর সাথে উপরে 6 সমান্তরাল হলে 3 গেল। এরপর এখানে এগুলো হচ্ছে এটা তো হচ্ছে শর্ট হয়েছে, আর এখানে 8 আর 8 মিলাই 4, আর এখানে 5 15 15 15 চারটা মিলাই হয়ে যায় 2.5। এবার দেখি, এবার হচ্ছে এই নিচের এই পুরা লাইন, এই আমি যেটা দিয়ে দেখাচ্ছি রেড কালার দেখাই, এই যে দেখেন এই যে নিচের যে লাইনটা দেখাচ্ছি, এইটা হয়ে এই পুরাটা হয়ে এই পুরাটা হয়ে এইটা, এই পুরা লাইনটার তুল্যরোধ কত হয় 2 3 5, 5 3 8, 8 2 10, পুরো লাইনটা 10। এবার উপরে যায় 2 4 4, 2 আর 4 মিলে 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, তাহলে উপরের লাইনটা 10, নিচের লাইনটা 10, 10 10 মিলে 5 গেল। এবার উপরের লাইনটার সাথে নিচের এটা পরস্পর সমান্তরাল, তাহলে 5 আর 5 মিলে হয়ে যায় 2.5। আবার এটার সাথে এই পুরোটা শ্রেণী, তাহলে এইটা কত, এটা হচ্ছে 2.5, 2.5 আর 2.5 মিলে 5 ওহম হয়। সো এই ভিডিওটা মানে এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং এবং একটু মানে ফানি টাইপসের কোশ্চেন, এরকম পরীক্ষা কখনো আসে না, তবে প্র্যাকটিসের জন্য একটা সুন্দর কোশ্চেন, যেটা আমরা কঠিন সার্কিটকে সরলীকরণ করে তুল্যরোধ কীভাবে নির্ণয় করা যায় সেটা আমাদের একটা খুব ভালোভাবে প্র্যাকটিস হবে এই কোশ্চেনটা আমরা সলভ করলে আর কি। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।